ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আমরা ইতিমধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই সেটা প্লেলিস্ট সেকশন থেকে দেখে নিও। তোমরা একটাই কাজ করবে, না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে, কারণ কমেন্ট সেকশনটা অফ থাকবে। এর কারণ হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এরপরে আমরা যখন কোনো থার্ড ইউনিট টেস্টের ভিডিও পোস্ট করব বা তোমরা যখন সপ্তম শ্রেণীতে উঠবে সবার আগে এই ভিডিওটি তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা সরাসরি দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসছে ভূগোল বিষয়ে। একটা হাই স্কুলের নাম দেখতে পাচ্ছ, সেকেন্ড ইয়ার সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 6, ফুল মার্কস 25, সাবজেক্ট জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, সময় 50 মিনিট, নাম, রোল নাম্বার, সেকশান আছে। এবার একে দেখে যেটা বলছে যে সঠিক উত্তরটি চিহ্নিত করে টিক চিহ্ন দাও। ওজন গাছ দেখা যায় কয়েকটা, বলছে এটা 3 নাম্বার আছে। ওজন গাছ দেখা যায় কোন স্তরে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দাকে কী বলে, সিল, অল্টাবাস, পেঙ্গুইন, তিমি? তো আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা হচ্ছে পেঙ্গুইন। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ, ঠিক আছে। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আছে, এখানে এশিয়া হয়ে যাবে উত্তর। দুই দাগে বলছে সত্য মিথ্যা লেখো। ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এটা সঠিক, পাশে সত্য লিখে দেবে। ক্ষয়টা হচ্ছে বিশ্ব অরণ্য দিবস পালিত 21 মার্চ, এটাও সঠিক। আন্টার্কটিকার আরেক নাম হলো লাল মহাদেশ, এটা ভুল, ঠিক আছে, এটা মিথ্যা। তিনে দাগে যেটা বলা হচ্ছে যে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম ড্যাশ, উত্তর হয়ে যাবে জ্যাকসন পর্বত, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীকে ড্যাশ গ্রহ বলা হয়, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। গোয়াটা বলছে পৃথিবীর প্রধান খাদ্য ফসল হলো ড্যাশ, ধান। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরামে, ঠিক আছে, মেঘালয়। এরপরে সংক্ষিপ্ত উত্তর দাও, 2 × 2 আছে। প্যানজিয়া কাকে বলে? তোমাদের বইতেই আছে, পেয়ে যাবে ওখান থেকে। কালবৈশাখী কী? একটা ঝড় যেটা গ্রীষ্মকালে বিকেলের দিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো সেটা তোমাদের সংখ্যাটা লিখতে হবে, কালবৈশাখী কী। এই দুটো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়েছে, এটা দুটো তোমরা বই থেকে করে নেবে। এরপরে যেটা বলেছে যে সংক্ষিপ্ত উত্তর দাও, 3 নম্বর করে আছে। মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলি লেখো। কয়েকটা বলছে মৌসুমী বায়ুর প্রভাব ও বৈশিষ্ট্য লেখো। 6টা বলা হচ্ছে যে বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি, 5 × 1 5। অরণ্য আমাদের বন্ধু ব্যাখ্যা করো, ঠিক আছে। অরণ্য মানে গাছপালা যে আমাদের বন্ধু, সেটা তোমাদের ব্যাখ্যা করে লিখতে বলা হচ্ছে। এবং ক্ষয়টা বলছে যে বায়ুমণ্ডল না থাকলে কী হতো ব্যাখ্যা করো। যদি আমাদের আশেপাশে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কী হতো, ঠিক আছে। তো এই নিয়ে ব্যাখ্যা করে লিখতে হবে। তো মোটামুটি এই প্রশ্নগুলোই কিন্তু পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে রেখো, তোমাদের স্কুলে যদি আলাদা প্রশ্ন হয় তাও এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিওটা আমরা খুব শিগগিরই নিয়ে আসছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।